শুরু করতে যাচ্ছে এখনকার প্রাইম টাইম নিউজ। আমি আপনাদের সাথে আছি নিপা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। আবারও বড়সড় সাফল্য পেল ধর্মনগর আরপিএফ। বৃহস্পতিবার শিলচর আগরতলা প্যাসেঞ্জার ট্রেনে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে 170 বোতল অ্যাসকোফ সিরাপ, যার বাজার মূল্য প্রায় 20,000 টাকা। রুটিন তল্লাশিতে একের পর এক সাফল্য পাচ্ছে ধর্মনগর আরপিএফ রেল পুলিশ। গত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ধর্মনগর রেল পুলিশ দফায় দফায় তল্লাশিতে প্রচুর নেশা জাতীয় অ্যাসকোফ কফ সিরাপ উদ্ধার হয়েছে, সাথে আটক হয়েছে বেশ কয়েকজন পাচারকারী। বৃহস্পতিবার আবারও শিলচর আগরতলা প্যাসেঞ্জার ট্রেনটি ধর্মনগর স্টেশনে প্রবেশ করতেই তল্লাশি শুরু করে আরপিএফ রেল পুলিশ। উদ্ধার হয়েছে 170 বোতল অ্যাসকোফ কফ সিরাপ, যার বাজার মূল্য প্রায় 20,000 টাকা বলে পুলিশ সূত্রের খবর। তবে এদিন কাউকে আটক করতে পারেনি রেল পুলিশ। সড়ক পথে পুলিশের সতর্কতার কারণে রেলপথকে নিরাপদভাবে নেশা সামগ্রী পাচার করতে ব্যবহার করেছে পাচারকারীরা। তবে বিগত কিছুদিনের মধ্যেই রেল পুলিশের তল্লাশি এবং অভিযানে কোণঠাসা হচ্ছে নেশা মাফিয়ারা, তা বলাই চলে। গত 19 তারিখ থেকে কন্টিনিউ এই অভিযানটা চালিয়ে তল্লাশি চালিয়ে যায় এই শিলচর আগরতলা প্যাসেঞ্জার, বিশেষ করে এই ট্রেনে। তো সেই হিসেবে আমরা সাফল্য পাওয়া যাইতেছি। তারপরে আজকেও আমরা 170 বোতল পাওয়া গেল এই শিলচর আগরতলা প্যাসেঞ্জার ট্রেনে, যার আনুমানিক বাজার মূল্য 17,800 সামথিং এরকম হবে। আর 19 তারিখ থেকে এখন পর্যন্ত আমরা প্রায় আনুমানিক 1800 মতো এই কফ সিরাপ বোতল রিকভারি করলাম। কোনো মানুষ পাওয়া যায়নি, শুধু মালটা আনক্লেম অবস্থায় ছিল, কোনো মানুষ নেই। তারপরে তল্লাশি করার পর দেখা যায় কোনো মানুষ নেই, তারপর আমরা এটা রিকভারি করে নিয়ে আসলাম। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। আগামী 27 জানুয়ারি থেকে চরিলামে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিশু উৎসব। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। চরিলাম রবীন্দ্র নজরুল সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে এই আয়োজন বলে জানা যায়। এই প্রথমবারের মতো শিশু উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে চরিলামে। রবীন্দ্র নজরুল সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে আগামী 27 জানুয়ারি থেকে এই অনুষ্ঠান শুরু হবে। 4 দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, থাকবেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাও। জানা যায় 14 রকমের ইভেন্টে প্রতিযোগিতা হবে শিশু উৎসবে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে এই কথাগুলি জানান উদ্যোক্তারা। এই খবর ছড়িয়ে পড়তেই চরিলামে খুশির হাওয়া বইছে। আগামী 27 জানুয়ারি থেকে 30 জানুয়ারি বাজার সংলগ্ন যে স্কুলের মাঠ, খেলার মাঠ, সেই খেলার মাঠে আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি প্রথম বর্ষ শিশু উৎসব। এই শিশু উৎসবের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই এলাকার বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী উপমুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় জিষ্ণু কুমার দেব বর্মন মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী মাননীয়া শান্তনা চাকমা মহোদয়। তাছাড়া উপস্থিত থাকবেন সিপাহীজলা জেলার জেলা শাসক চরিলামী বিডিও ম্যাডাম, জেলা শিক্ষা আধিকারিক এবং মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক এথনা মিত্র মহোদয়। বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন ঝন্টু দাস নামে এক টিএসআর জওয়ান। বাড়ি কল্যাণপুর থানাধীন তোতাবাড়ি এলাকায়। গুরুতর আহত অবস্থায় তাকে জিবি হাসপাতালে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার রাতে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন এক টিএসআর জওয়ান। আহত জওয়ানের নাম ঝন্টু দাস, বয়স 30, বাড়ি কল্যাণপুর থানার অন্তর্গত তুতাবাড়িতে। সূত্রের খবর, বাড়ি যাবার পথে TR 069001 নম্বরের বাইকটি ছোট সেতু সংলগ্ন স্থানে এসে খাদে পড়ে যায়। এতে জওয়ানের নাক মুখ দিয়ে রক্তক্ষরণ হতে থাকে, আঘাত লাগে মাথায়।
অবস্থা গুরুতর হয় তাকে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা একজনের বাইক আমরা জানাইছে যে এখানে একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে। তো আমরা দেখলাম এটা বাইকের রাস্তার মধ্যে বাইকের নিচে পড়ে রয়েছে। তো তারা এলাম, তার নাম হলো জন্তু দাস, বাড়ি নাকি তুতাবাড়ি, কমলনগর। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে, যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য? আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। ধর্মনগরে এবার অত্যাধুনিক সাজে সেজে উঠল রংমহল বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। এখানে বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো সামাজিক কাজে অত্যাধুনিক ও রুচিসম্মত সব ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। কনফারেন্স হল এবং গাড়ি পার্কিং এর বিশেষ সুবিধা রয়েছে আমাদের রংমহলে। আমাদের ঠিকানা থানা রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 8730064074। ফিরে এলাম বিরতির পর, চলে যাচ্ছি পরবর্তী খবরে। সত্যজিৎ বড়ুয়া স্মৃতি প্রাইজ মানি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো টিলাবাজার স্কুল মাঠে। এদিনের এই ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে, কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সহ অগণিত দর্শক। টিলাবাজার প্লে সেন্টারের উদ্যোগে আয়োজিত সত্যজিৎ বড়ুয়া স্মৃতি প্রাইজ মানি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় টিলাবাজার স্কুল মাঠে। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে টিলাবাজার ডেঞ্জার 11 8 রানে সফরিকান্দি ইয়ংস্টারকে পরাজিত করে। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে, পঞ্চায়েত সমিতির সদস্য মোহাম্মদ বদরুজ্জামান, কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সত্যজিৎ বড়ুয়ার স্ত্রী সহ অন্যান্যরা। বিজয়ী দলকে 50,000 টাকা এবং ট্রফি তুলে দেন নীতিশ দে। রানার্স আপ দলকে 25,000 টাকা এবং ট্রফি তুলে দেন মোহাম্মদ বদরুজ্জামান। এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ সিরিজ সহ প্রতিটি বিভাগে খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। কৈলাসহর গৌরনগর পঞ্চায়েতের অধীন টিলাবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টিলাবাজার স্কুল মাঠে এ ধরনের বড় মাপের ক্রিকেট খেলা এই প্রথমবারের মতো হওয়ায় ছোট থেকে বড় পর্যন্ত দর্শক সমাগম ছিল লক্ষণীয়। কৈলাসহরের প্রতিভাবান খেলোয়াড় সত্যজিৎ বড়ুয়ার অকাল প্রয়াণে তার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এই খেলার আয়োজন করা হয়েছিল। প্রধান অতিথি পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে বলেন, রাজ্যের যুব সমাজকে মাঠমুখী করতে হবে। বর্তমান প্রযুক্তির যুগে যুব সমাজ ঘরমুখী হয়ে গেছে আর নেশার কবলে পড়ছে। রাজ্যের সরকার রাজ্যের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে যথাসাধ্য চেষ্টা করবে। আমাদের এই সময়ে আমরা যে বিষয়টাকে দেখি যে আমাদের যুব সমাজকে আমরা আরো বেশি আমাদের মাঠমুখী করা। আমরা দেখতাম একটা সময় ছোটকালে সবাই কোনো না কোনো খেলার সাথে আমরা যুক্ত ছিলাম, কিন্তু আজকের যুগের পরিবর্তনের সাথে সাথে মোবাইল সংস্কৃতি আজকে আমাদেরকে খেলাধুলার মাঠ থেকে, সংস্কৃতির মাঠ থেকে আমাদেরকে সরিয়ে নিচ্ছে এবং এই জায়গাটাকে দখল করছে আজকে কিছু নেশা জাতীয় জিনিস। আজকে আমাদের আমোদ প্রমোদের আজকে মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই সময়ের মধ্যে ঘোষণা দিয়েছেন, যেটা ভারতবর্ষের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য সিদ্ধান্ত তিনি নিয়েছেন, ত্রিপুরা নেশামুক্ত ত্রিপুরা তৈরি করবেন। আমরা দেখি আমাদের সমাজের যুবকরা বিভিন্ন ধরনের নেশা জাতীয় জিনিস তারা ব্যবহার করেন। ব্যক্তিগতভাবে তাদের কাছে অনুরোধ থাকবে যে এই জিনিসগুলি ব্যবহারের মধ্য দিয়ে আমাদের যুব সমাজ, আমাদের পরিবার, আমাদের সংসার এগুলি ধ্বংস হচ্ছে।
সুতরাং নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে খেলার মাঠ একটা বিশাল মাধ্যম। আমরা আমাদের এলাকা, আমাদের চারপাশ এবং নিজেকে নেশামুক্ত রেখে একটা সুষ্ঠু সমাজ গঠনের লক্ষ্যে আমরা আরো বেশি ক্রীড়াপ্রেমী হব, আরো বেশি আমরা মাঠমুখী হব। এই মাঠকে ব্যবহার করে আমরা নিজেদেরকে আমরা আগামী দিনে দক্ষ করব। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। রেলে কাটা পড়ে মৃত্যু হলো বছর 24-এর এক যুবকের। ঘটনা তেলিয়ামুড়ার রেল স্টেশন সংলগ্ন এলাকায়। জানা যায় মৃত যুবকের নাম বিষ্ণু দেববর্মা, বাড়ি রামকৃষ্ণ পাড়া এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যার পর তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে কিছু দূরে লাকাই বাজারের রেল লাইনে এক যুবকের মৃতদেহ দেখতে পায় জনগণ। সাথে সাথে খবর দেওয়া হয় রেল পুলিশকে। খবর পেয়ে রেল পুলিশ মৃতদেহ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। জানা যায় মৃত যুবকের নাম বিষ্ণু দেববর্মা, বয়স 24, বাড়ি রামকৃষ্ণ পাড়া এলাকায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আগরতলা থেকে ধর্মনগরগামী রেলের নিচে পড়ে এই দুর্ঘটনাটি ঘটে বলে সূত্রের খবর। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।